আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি ফাতেমা জান্নাত আইরিন। নানা আয়োজনে উদযাপন হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথমে রাষ্ট্রপতি বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানান। এ সময় তিনি সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে প্রধানমন্ত্রী জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানান। এরপর সমাধি প্রাঙ্গণে মোনাজাতে শরীক হন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। দলীয় প্রধান হিসেবে দ্বিতীয়বার শেখ হাসিনা জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানান। এর আগে শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। এ সময় সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। মন্ত্রী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। পরে দলীয় সভাপতি হিসেবে নেতাকর্মীদের নিয়ে আবার বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শ্রদ্ধা জানানোর পর বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, শেখ হাসিনার নেতৃত্বেই জাতির পিতার স্বপ্ন বাস্তবায়ন করা হবে। আমাদের জাতির পিতার কন্যা জয়ন্তী শেখ হাসিনার নেতৃত্বে যে স্বপ্ন আমরা জাতির পিতা আমাদের দেখেছিলেন, সেই স্বপ্নের বাংলাদেশ আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জয়ন্তী শেখ হাসিনার আমরা গর্ব, এটাই আজকে আমাদের অঙ্গীকার হবে। জয়পুরহাটের কালাই উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। নিহতরা হলেন উপজেলার মুন্নাপাড়া গ্রামের আফতাব ও রতন মহন্ত। পুলিশ জানায়, উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে শনিবার রাতে উদয়পুর ইউনিয়নের চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন ও ওয়াজেদ আলী গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন ২ জন। আহত হয়েছেন অন্তত ৬ জন। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি দোকান। এদিকে পাবনার চাটমোহরে ইউপি চেয়ারম্যান সহ ২ জনকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। তারা হলেন উপজেলার নিমাইচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কামরুজ্জামান খোকন এবং তার সহযোগী শাখাওয়াত হোসেন। দর্শক, এই ছিল এখনকার মতো। পর সংবাদ বেলা ১২টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলা ভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।